আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি ৩ দলের সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছিলেন। যেমন হয়েছিল, যেহেতু সব দলের সাথে মোটামুটি একটা দূরত্ব তৈরি হয়েছে শুধুমাত্র এনসিপি ছাড়া, সুতরাং আমরা দেখেছি মিটিংয়ের যে ছবিগুলো আমাদের সামনে এসেছে তারা আমরা দেখতে পেয়েছি যে ওদের মধ্যে নানা রকমের একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছিল। আমরা দেখেছি বিএনপির সাথে সরকারের দূরত্বটা দিন দিন বাড়ছে, সেটা আমরা গত অনেক দিন ধরে দেখতে পাচ্ছি। ৩ মাস গেল, ৬ মাস গেল, ৯ মাস, ১০ মাস হয়ে গেল, এখনও সরকার নির্বাচনী পথে হাঁটছে না। এখন বিএনপি প্রচণ্ড রকমের চিন্তিত, যেহেতু সবচেয়ে বড় দল, যেহেতু ক্ষমতার দাবিদার, যোগ্য উত্তরাধিকার তারাই ধারণ করে। বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা থাকার মতো যোগ্য না, জনগণের জনশক্তি তাদের সাথে নাই। জামাতে ইসলামী সাংগঠনিকভাবে শক্তিশালী, কিন্তু জনগণের সমর্থন নেই, সুতরাং নির্বাচনে গেলে তারা যে খুব ভালো করবে সেটাও বলা যাবে না। বরং এমন অবস্থায় জামাতে বরং সরকারের থেকে ছায়া সরকার হিসেবে সরকারকে পরিচালনা করছে। সুতরাং এই অবস্থায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে গেছে বিএনপি, কেননা বিএনপি এখন সরকারেও নাই, সরকারের বাইরেও নাই, মানে কেননা তারা তো পরবর্তীতে সরকার গঠন করবে, নির্বাচিত যে সরকারটা বাংলাদেশে আসার পরিকল্পনা করছে তারা হচ্ছে বিএনপি সরকার। সুতরাং এই পরিস্থিতিতে বিএনপি বেশ চিন্তায় আছে, তারা যেদিকেই যাবে সেদিকেই তাদের বিপদ। এখন তাদের নেতৃত্ব যেহেতু লন্ডনে থাকছেন এবং যেহেতু একটা সময়ের পার্থক্য আছে, তারা যে কোনো ডিসিশন দ্রুত নিতে পারে না। আমরা দেখতে পেয়েছি গতকাল রাতে, মানে গতকালের আগের রাতে, শুক্রবার রাতে বিএনপির সাথে যখন প্রধান উপদেষ্টার অফিস থেকে যোগাযোগ করা হয় মিটিংয়ের জন্য, তখন তারা ডিসিশন দিতে পারে না। তারা ডিসিশনটা দিয়েছে পরের দিন সকালে, কেননা তারা যোগাযোগের একটা ব্যাপার স্যাপার ছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতৃত্বের মধ্যে ডায়নামিজম এখনও প্রতিষ্ঠিত হয়নি, তবে সেটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু জামাতের মধ্যে অনেক ডায়নামিক, এবং গত ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা যে ঘটনাবলীগুলো হয়েছে সেই ঘটনাগুলির বড় একটা অংশের পিছনে জামাতের ভূমিকা আছে। সবাইকে নিয়ে ঐক্যমত্য করার পিছনে জামাত চেষ্টা করেছে, বিএনপিকে ইনফ্লুয়েন্স করার পিছনে জামাত চেষ্টা করেছে, প্রধান উপদেষ্টার সাথে নানা রকম মিটিং বা দেয়ান দরবারে জামাত চেষ্টা করেছে। সুতরাং জামাত তাদের সাংগঠনিক শক্তি, তাদের যেই ডায়নামিজম, সেটা তারা বারবার পরীক্ষা দিচ্ছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে সেই জিনিসটা একটু আগের মতোই আছে, যেহেতু নেতৃত্ব দেশে নাই, যেহেতু একটা যোগাযোগের ব্যাপার স্যাপার আছে। আর স্বাভাবিক, অনেক দিন ধরে যেহেতু তারা ক্ষমতার বাইরে আছে, অনেক দিন ধরে যেহেতু তারা প্রত্যক্ষ যে রাজনৈতিক কার্যক্রম, মিটিং মিছিল, এগুলোতে থেকে দূরে আছে, সুতরাং তাদের মধ্যে ওই জিনিসটা নাই। কিন্তু বিএনপি অনেক বেশি রেসপন্সিবল, আমি সেটা অনেক আগে বারবার বলে আসছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি। এই সরকারের জন্য বিএনপি প্রচণ্ড রকমের ত্যাগ স্বীকার করছে। এই সরকারকে বিএনপি যত রকমভাবে সম্ভব সাপোর্ট দিচ্ছে, কারণ দেশ কোনোভাবে অস্থিতিশীল হয়ে গেলে, দেশে অশান্তি তৈরি হলে, অরাজকতা তৈরি হলে দেশের সাথে সাথে সবচেয়ে বেশি সাফার করবে বিএনপি। এখন বিএনপি কোনোভাবেই চায় না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পড়ে যাক অথবা বাংলাদেশের নির্বাচনটা পিছিয়ে যাক। তারা চায় যে গণতান্ত্রিক পথে ক্ষমতার ট্রানজিশনটা হোক, কেননা তারা সত্যিকার পথেই, যেটা যোগ্য পথ, যেটা এথিক্যাল ওয়ে, সেই ওয়েতেই তারা ক্ষমতাটা পেতে পারে, তাদের অন্য কোনো কিছু লাগে না। কিন্তু আমাদের বর্তমানে যারা আছে তারা তো ক্ষমতার হাতকে লম্বা করতে চাচ্ছে। জামাত ক্ষমতা না গিয়েও তারা ক্ষমতা সরকারকে ছায়া সরকার হিসেবে চালাচ্ছে। সুতরাং সবাই যার যার সুবিধার কথা চিন্তা করছে, সেখানে স্যাক্রিফাইস করছে বিএনপি। সুতরাং বিএনপি সেজন্যই চিন্তিত। বিএনপি কী করণীয় সেটা তারা ঠিক করতে পারছে না। তবে শক্তিমান সবসময় জিতে যায়, সুতরাং বিএনপিকে তার শক্তিটা দেখাতে হবে। বিএনপিকে কোনো কিছুর জন্য পিছপা হওয়া মনে হয় উচিত না দেশ এবং জনগণের স্বার্থে, কেননা এটা রাজনীতি, রাজনীতিতে ভুলের কোনো স্থান নাই। একটা অবস্থান নিতে হবে, ইদার ইউনূসকে সাপোর্ট দিতে হবে পুরোপুরিভাবে, নয়তো যে রোড ম্যাপ, যে নির্বাচন, সেখানে থাকতে হবে। এখন বিএনপি কি করবে? একটা নীতিগত অবস্থানে বিএনপিকে অটল থাকতে হবে, সেটাই আমার এই মুহূর্তের টেক। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে সেখানে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।